ভিউয়ার্স, আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে গ্যাংগ্রিন কাকে বলে, গ্যাংগ্রিন আমাদের দেহে কি ধরনের রোগ বা কিভাবে ছড়িয়ে থাকে, এই রোগটার মারাত্মক সাইটটি আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিও আরও 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। গ্যাংগ্রিন হচ্ছে আমাদের দেহের কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে বা বন্ধ হয়ে গেলে ওই অংশের টিস্যু মৃত্যু ঘটে। এই মৃত টিস্যু যখন পচতে আরম্ভ হয় বা নষ্ট হতে থাকে তখন তাকে গ্যাংগ্রিন বলে। এই গ্যাংগ্রিন প্রধানত দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হচ্ছে প্রাইমারি বা গ্যাস গ্যাংগ্রিন, যেটা থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে বা গ্যাস ছড়াতে থাকে, পচা গ্যাস, এবং নষ্ট হতে থাকে। ক্ষতস্থানে, আমাদের দেহের ক্ষতস্থানে কলোস্টিওলসাই নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে থাকে এবং ঘটে গ্যাস গ্যাংগ্রিন হয়ে থাকে। এই গ্যাস গ্যাংগ্রিনে আমাদের দেহের টিস্যুগুলো নষ্ট হতে থাকে এবং গ্যাস ছড়াতে থাকে। 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি গ্যাংগ্রিন। সেকেন্ডারি গ্যাংগ্রিন আবার দুইটি ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন। এই ড্রাই গ্যাংগ্রিন হচ্ছে ধমনীর রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে বা বন্ধ হয়ে যাওয়ায় আক্রান্ত অংশ কুঁচকিয়ে যায় বা শুষ্ক হয়ে থাকে, কোনো গন্ধ থাকে না, ইহা খুব ধীরে ধীরে ছড়িয়ে থাকে। 2 নম্বর হচ্ছে ময়েস্ট গ্যাংগ্রিন। এই ময়েস্ট গ্যাংগ্রিন আবার যখন ধমনী ও শিরার মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন এ ধরনের ময়েস্ট গ্যাংগ্রিন ছড়িয়ে থাকে। আক্রান্ত অংশ ভিজা থাকে এবং বিশ্রী গন্ধ থাকে এবং দ্রুত এই রোগটি ছড়িয়ে থাকে। আশা করেছি ভিডিওটি বুঝতে পেরেছেন আসলে গ্যাংগ্রিনটা কি বা কী ধরনের রোগ। এই গ্যাংগ্রিন হলে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন। হোমিওপ্যাথিতেও এই ধরনের রোগের খুব ভালো চিকিৎসা দেওয়া হয়। অবশ্যই হোমিওপ্যাথিতে চিকিৎসা নিলে চিকিৎসা নিতে পারবেন। ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ।